ভাই আপনার পরিচয়টা একটু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে স্থপতি মুজাহিদ বেগ। আমরা 9 ভাই 1 বোন। আমাদের বাড়ি চরবদূষণ থানা গাজীটেক ইউনিয়ন, ফরিদপুর 4-এরই সন্তান। আমার দাদা ফরিদপুর জেলার কয়েকজন নামকরা ডক্টরের মধ্যে একজন ছিলেন। আমার বাবাও দীর্ঘদিন ফরিদপুর জেলার মানুষদের চিকিৎসা সেবা দিয়েছেন। আমার বড় ভাই বাংলাদেশে একজন বিখ্যাত চোখের ডাক্তার, ডাক্তার মহসিন বেগ। উনিও নিরলসভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। আমরা 9 ভাই, আমরা সব ভাই সামাজিক বিভিন্ন কাজে দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষের সাথে অনেকভাবেই আমরা জড়িত থাকি। এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে বহু বছর যাবৎ আমরা মানুষের সাথে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আজও করে যাচ্ছি, পিছিয়েও করেছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা মানুষের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকে নির্বাচনী গণসংযোগে এসে এই এলাকায় জনগণের কেমন সাড়া পাচ্ছে? আসলে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, কিন্তু এই ভাঙ্গায় সদরপুর এবং চরভদ্রেশনের যুবক সহ অনেক মানুষের যখন রিকোয়েস্ট আসলো যে আপনাদের ফ্যামিলি থেকে কারো নির্বাচন করা উচিত, এ এলাকার হাল ধরা উচিত, এ এলাকার মানুষের ইনসাফ হবে যদি আপনারা নির্বাচনে আসেন। আসলে আল্লাহর কি রহমত যে আমি এই অল্প সময়ে মানুষের যে ব্যাপক সাড়া পাচ্ছি, সেটা যদি আমি নির্বাচনের মাঠে না আসতাম, এটা আমি কখনোই চিন্তাই করতে পারতাম না যে এই কাউলিবেড়া সহ ভাঙ্গায় সদরপুর এবং চরবদ্রেশন মানুষের যেই জনস্রোত আমার প্রতি, আমার ফ্যামিলির প্রতি এবং এই এলাকার মানুষের ভালো কাজের প্রতি, উন্নয়নের প্রতি, এটা আমি নির্বাচনে না আসলে আমি কখনোই চিন্তাই করতে পারতাম না মানুষের ভালোবাসা কাকে বলে। আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কাউলিবেড়া এলাকার এই জনগণের প্রতি। আজকে আমি যে অঞ্চলে গণসংযোগ করেছি, এই অঞ্চলের মানুষের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তারা হাসি মুখে আমাকে যেভাবে গ্রহণ করেছে, আল্লাহ এই এলাকার মানুষদের হেফাজত করুক, ফরিদপুর 4-এর মানুষদের হেফাজত করুক এবং আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দেয়। আপনার নির্বাচনী এলাকার প্রধান সমস্যাগুলি কি কি এবং আপনি কিভাবে এগুলি সমাধান করবেন? আসলে আমরা এই ফরিদপুর জেলাকে বাংলাদেশের মধ্যে একটা মডেল জেলা হিসেবে তৈরি করার জন্য আপনারা ইতিমধ্যেই জানেন আমরা নিরলসভাবে ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমি ফরিদপুরের 9টা উপজেলার যুবকদের নিয়ে এবং বিভিন্ন এলাকার মাঠ নিয়ে আমি এই এলাকার যুবকরা যেন মাঠে আসে, মসজিদে যায়, এই বিষয়ে কিন্তু আমি বহু বছর যাবৎ কাজ করি। আসলে আমি এলাকার মানুষের পালস বুঝি, এলাকার মানুষের দুঃখ দুর্দশা বুঝি, কারণ আমি এই গ্রামেরই ছেলে। এই এলাকায় আমি বড় হয়েছি, এলাকায় আমি খেলাধুলা করেছি, যার কারণে আমি বুঝি যে এলাকার কোন জিনিসগুলো দুর্বলতা রয়েছে এবং কি কাজ করলে এই এলাকাকে বাংলাদেশের মধ্যে সত্যিকার অর্থে একটা মডেল জেলা হিসেবে এবং ফরিদপুর 4কে মডেল 4 হিসেবে তৈরি করা যাবে। এই বিষয়টা আমি এবং আমার ফ্যামিলি খুব ভালো করে জানি এই কারণেই যে ফরিদপুর 4-এ আমি মনে হয় এই পর্যন্ত একমাত্র প্রার্থী যে এলাকার উন্নয়নের জন্য দাদার গল্প করতে পারে, বাবার গল্প করতে পারে এবং আমরা 9 ভাই আমাদের এই উন্নয়নের গল্প করতে পারি। কারণ আমরা এই বিগত ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত মানুষের সেবা দিয়ে এসেছি, সামনেও দিয়ে আসবো। কথা হচ্ছে এই এলাকাকে সুন্দর করে সত্যিকার অর্থে আমরা যদি আসলে একটা মডেল 4 হিসেবে তৈরি করতে যাই, তাহলে প্রথম হচ্ছে যে আমাকে হক থাকতে হবে। আমি যেন মানুষের হক যেন আমার দিয়ে নষ্ট না হয়, আমি যেন ইনসাফ করতে পারি, আমি যেন সুষ্ঠু বন্টন করতে পারি, আমি যেন যুবকদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসতে পারি, এদেরকে মাঠে নিতে পারি এবং এদেরকে দিন শিক্ষার ব্যাপারে যেন উৎসাহিত করতে পারি। তাহলে সত্যিকার অর্থে একটা যুব সমাজ তৈরি করা যাবে। যখন একটা সত্যিকার অর্থে যুব সমাজ তৈরি হবে, তখন ইতিমধ্যেই দেখবেন 5-10 বছরের মধ্যে ফরিদপুর জেলা মাদক মুক্ত সহ, ফরিদপুর 4 মাদক মুক্ত সহ, বেকার সমস্যা দূরীকরণ সহ এবং সমস্ত ভালো কাজের একটা মডেল হয়ে দাঁড়াবে। আমরা যদি মানুষের হক না খাই, মানুষের জুলুম না করি, নির্যাতন না করি, চাঁদাবাজি না করি, অন্যায় না করি, আল্লাহকে যদি ভয় করি, আল্লাহকে ভয় করে যদি মানুষের কল্যাণে কাজ করি, তাহলে সত্যিকার অর্থে ফরিদপুর 4কে আমরা এবং নিরাপদ চাদরে আমরা ইনশাল্লাহ ফরিদপুর 4কে তৈরি করতে পারবো। আর একটা কথা সবাইকে আমি জানিয়ে রাখি, নির্বাচন জিততে হবে অথবা হারতে হবে, ইলেকশন করতে হবে, এইটা কিন্তু আমার নেশাও না, পেশাও না। আমি এমপি হলে আমি রুটি রোজগার করব, এটাও আমার কোনো ইচ্ছা নাই, এটা আমার ফ্যামিলিরও কোনো নেশা পেশা বা আমার কোনো কিছুই না। আমাদের
জীবিকার জন্য আল্লাহ পাক আমাদের অনেক ব্যবস্থা করে রাখছেন। আমরা ব্যবসা বাণিজ্য করি, আলহামদুলিল্লাহ আমরা মানুষের সেবা করি। আমি এই লাইনে আসছি, আমরা বিগত দিনে ব্যাপক সেবা দিয়ে আসছি, ওই সেবাটাকে একটু বাড়ানোর জন্য নতুন করে আমার কিছু করার নাই। মানুষের যে 5টা মৌলিক অধিকার, এই 5টা মৌলিক অধিকার নিয়ে আমার দাদা, আমার বাবা, আমরা ভাইরা এই পর্যন্ত কাজ করে আসছি, আমি তো কাজ করে যাব। কাউলিবেরা মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলে যাই, বাংলাদেশে হয়তো আমার জানা নাই, মনে হয় এটা একটা রেকর্ড যে আমাদের ফ্যামিলি 1990 সালের পর থেকে আজ অব্দি 35,000-এর বেশি মানুষকে চোখের স্থানীয় অপারেশন করে দিয়েছি ফ্রি। আরেকটা কথা শুনলে আপনারা খুশি হবেন, বিগত 3 মাসে অলরেডি 700 রোগীকে আমরা স্থানীয় অপারেশনের জন্য সিলেক্ট করেছি এবং অধিকাংশ রোগীর অলরেডি স্থানীয় অপারেশন কমপ্লিট হয়ে গেছে। এই মাসে ইনশাল্লাহ আমরা ঘাড়োয়া এবং চুমুরদিতে আরো একটা চোখের ক্যাম্প করব। এরপরে আমরা মালিগ্রামে একটা চোখের ক্যাম্প করব, ভাঙ্গাতে একটা চোখের ক্যাম্প করব এবং এই কাউলিবেড়া, নাসিরাবাদ এবং তুজারপুর সহ আমরা একটা চোখের ক্যাম্প করব। এই জন্যই করব যে এই এলাকার গরিব অসহায় মানুষ তারা যেন চোখের দৃষ্টি ফিরে পায়, এই দুনিয়ার আলো যেন দেখতে পারে, তারা যেন কোরআন শরীফ পড়তে পারে, মসজিদে যেতে পারে, মানুষের কল্যাণে কাজ করতে পারে। এই কাজগুলো আমরা আগে থেকেও করে আসছি, ইনশাল্লাহ সামনেও করব। আর ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের ফরিদপুরের 4-এর প্রতিটা অঞ্চলের মানুষকে চোখের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। ভাই আমার শেষ প্রশ্ন সেটা হলো, বাংলাদেশে এত রাজনৈতিক দল থাকতে আপনি কেন স্বতন্ত্রতে নির্বাচন করতে আসলেন? আসলে আমার ফ্যামিলি এই ফরিদপুর জেলায় কয়েকটা নামকরা এবং সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে একটা, আপনারা অনেকেই জানেন যে আমরা 3 পুরুষ যাবৎ এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করে আসতেছি। আপনারা এই কাজগুলো কেন জানতেন না? কারণ আমরা কখনো কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই জড়িত ছিলাম না, ইভেন কখনোই জড়িত থাকার আমাদের ইচ্ছাও নাই। যখন 5ই আগস্টের পরে ভাঙ্গা সদরপুর চরপদ্মেশ্বরের মানুষ যখন বলল যে আপনারা এখন সময় আপনাদের সেবাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু আপনারা যুবকদের নিয়ে, এলাকার জনগণকে নিয়ে কাজ করেন, আপনারা যদি নির্বাচনে আসেন এবং আমরা যদি আপনাদেরকে নির্বাচিত করতে পারি, তাহলে আপনার এই এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। যদি কারো কাজ করার ইচ্ছা থাকে তাহলে সে যে কোনো জায়গা থেকেই করতে পারে। যদি ইচ্ছা না থাকে, আপনি 1000 কোটি টাকার মালিক হলেও আপনার পক্ষে সেবা দেওয়া সম্ভব না। এর জন্য আল্লাহর রহমত লাগে, আপনার ইচ্ছা লাগে, আপনার এলাকার জনগণের জন্য করবেন কি করবেন না। আপনার ভিতরে যদি মাটির টান থাকে, গরিব মানুষের টান থাকে, এলাকার টান থাকে, আপনি যদি কৃষক হন, তারপরে আপনি অনেক সেবা করতে পারবেন। আপনারা জানেন, ইত্যাদিতে দেখছেন একটা ভিক্ষুক হাজার হাজার তাল গাছ রোপণ করছে, কিন্তু অনেক এলাকার শিল্পপতিরা কিন্তু এই কাজটা করতে পারে না। আসন্না ফাউন্ডেশনকে অনেকেই চিনেন, আমার বন্ধু শেখ আহমেদুল্লাহ। বাংলাদেশে অনেক শিল্পপতি, অনেক গ্রুপ আছে, কিন্তু বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে আসন্না ফাউন্ডেশন দেখেন কত বড় ভূমিকা রাখতেছে। আপনি ডক্টর মহসেন বেগের দিকে তাকান, উনি তো কোনো রাজনীতি করে না, কিন্তু হাজার হাজার মানুষকে চোখের চিকিৎসা দিয়ে যাচ্ছে। কথা হচ্ছে আপনি করবেন কিনা, সেবা করবেন কিনা। না আপনি এমপি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, গরিব মানুষের টাকা মারবেন, নিজে গাড়ি করবেন, বাড়ি করবেন, আপনার যারা চামচিমি করে তাদেরকে আপনারা চামচিমি করার জন্য, জুলুম করার জন্য আশ্রয় প্রশ্রয় দিবেন, গায়েবী মামলা দিবেন। ওইটা যদি চান এক জিনিস, রাজনীতি করার সমস্যা নাই, কিন্তু আমি আসছি উন্নয়নের জন্য, এলাকার সেবা দেওয়ার জন্য। যার কারণে আমি মনে করি ফরিদপুর জেলায় আমি রাজনীতি না করেও হাজার হাজার যুবকদের নিয়ে আমি বছরের পর বছর এই বিচরণ করতেছি, খেলাধুলা করতেছি, ইসলামিক প্রোগ্রাম করতেছি। তখন আমার মনে হলো যে আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, সেটা যে কোনো প্রান্ত থেকে করতে পারেন। এর জন্য শুধু সদিচ্ছা দরকার, এই জন্য ফ্যামিলির শিক্ষা দরকার, ভালো রক্ত দরকার, মানুষকে ভালোবাসা দরকার। তো ইনশাল্লাহ, যার কারণে আমার কোনো ইচ্ছা নাই রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ার। তারপরেও ভাই, ভবিষ্যতের কথা আমি বলতে পারবো না, রিজিক আল্লাহ পাক আমাকে কি লিখে রাখছেন আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত ইচ্ছা নাই। কিন্তু মানুষের সেবা করার ইচ্ছা আছে, এমপি হলেও ইচ্ছা আছে, এমপি না হলে মানুষের সেবা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আপনার এই ফরিদপুর 4 আসনের ভোটারদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে? ফরিদপুর 4-এর ভোটারদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে আমি এই মেসেজটা সব জায়গায় দিই। আমরা আপনার সন্তানকে, ছোটদেরকে এবং যুবকদেরকে আমি লালন এবং পালন করতে চাই। আপনাদেরকে শুধু সন্তান আপনারা পয়দা করবেন, এই সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব আমরা নিতে চাই ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার মনের আশা, কারণ আমি সুন্দর একটা যুব সমাজ তৈরি করতে চাই। ভোটারদের উদ্দেশ্যে কথা, আপনাদের ভোট এটা একটা আমানত। আপনারা এই আমানতকে
যাকে যোগ্য মনে করবেন, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, আপনার খবর নেবেন কোন মানুষটা ভালো, কার দাদা ভালো, কার বাবা ভালো, কার রক্ত ভালো, কারা এই এলাকার উন্নয়নে কাজ করে, কারা শুধু মানে নিজেকে নিজের স্বার্থের জন্য নির্বাচনে আসে নাই, এরকম লোককে আপনারা বেছে নেবেন। যদি মনে হয় আমি ভালো আমাকে ভোট দেবেন, আরেকজন যদি মনে হয় আরেকজনকে ভোট দিবেন। তবে আমরা একটা সুন্দর পরিবেশে ইলেকশনটা করতে চাই, আমরা একটা ভালো পরিবেশে নির্বাচনটা করতে চাই এবং আমরা দেখাই দিতে চাই ফরিদপুর 4-এর যে নির্বাচনী পরিবেশ থাকবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা পরিবেশ, যেখানে হানাহানি মারামারি থাকবে না। বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন দিবে, আপনারা উৎসব সহকারে ভোট কেন্দ্রে যেতে পারবেন, কোনো ধরনের ভয়ভীতি আপনারা পাবেন না ইনশাল্লাহ। আপনাদের অনেকেরই মধ্যে ভয়ভীতি আছে, বিশ্বাস করেন কোনো হুমকিতে ধমকিতে ভয় পাওয়ার এখানে কিছু নাই। কারণ হচ্ছে প্রশাসন খুবই শক্ত, যে হুমকি দিবে আপনার শুধু প্রশাসনকে জানাবেন, আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে প্রশাসনের মাধ্যমে আমরা ব্যবস্থা নিব। আমরা আগে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমার বাড়ি এখানে, এই এলাকার ভোটারদেরকে ছেড়ে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমিও যদি চলে যাই, আমার 8টা ভাই এই এলাকায় থাকবে, মনে রাখেন। আমার বাড়ি এই এলাকাতে, আপনারা আমাকে পাইতে কোনো সমস্যা হবে না। আরেকটা কথা হচ্ছে, এই এলাকার যারা ভোটার আছেন, যে যে ধর্মের আছেন, আপনারা ওই ধর্মের মানুষদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য চেষ্টা করবেন। যদি এই এলাকাকে সুন্দর একটা পরিবেশ দিতে চান, ভিতরে যদি ধর্মীয় অনুশাসন না থাকে, কখনোই এই এলাকা সুন্দর হতে পারবে না। আর আপনাদের ছেলেদেরকে মাঠে পাঠাবেন, খেলাধুলায় জড়িত রাখাবেন, আর মুসলমান ছেলেপেলেরা মসজিদে যাবেন, অন্য ধর্মের ভাই বোনেরা তারা ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। কথা দিয়ে গেলাম, আমি যদি এমপি হই, ফরিদপুরের 4-এর ইতিহাসে ফরিদপুরের 4-এর মানুষ কোনোদিন যে জিনিসের চিন্তাই করে নাই ফরিদপুর 4 কত সুন্দর হতে পারে। ইনশাল্লাহ এই এলাকার জনগণকে নিয়ে, এই এলাকার ভোটারদেরকে নিয়ে আমি এত সুন্দরভাবে ফরিদপুর 4 গড়ার জন্য আল্লাহর সাহায্য নিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার কোনো নেতা নাই, আমার কোনো চামচা নাই, আমাকে তেল দেওয়ার কোনো লোক নাই। আমার নেতা হচ্ছে ফরিদপুর এই 4-এর জনগণ, আমার নেতা হচ্ছে ফরিদপুর 4-এর মা বোনরা, আমার নেতা হচ্ছে এই যুবকরা, আমার নেতা হচ্ছে এই ছোট ছোট কিশোর ভাইয়েরা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন হক পথে থাকতে পারি, এই এলাকার উন্নয়নের জন্য শুধু কাজ করতে পারি। আল্লাহ যেন আমাকে দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ আমাকে সম্মানিত করেন। আমিন। ধন্যবাদ।